সব সময় একই ধরনের খাবার খেতে ইচ্ছে না করলে একটু ভিন্নভাবে তৈরি করে খেলে ক্ষতি কী। আজকে খুবই মজার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, আর এটা কিন্তু মেহমানদের জন্য একদমই পারফেক্ট। আজকের রেসিপি চিকেন সসেস ফ্রাইড রাইস। বানানো একেবারেই সহজ, সবথেকে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের সবার আমার আজকের রেসিপি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে এরকম নিত্য নতুন মজার মজার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই রেসিপি তৈরির জন্য প্রথমে আমি চুলায় পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এগুলোকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ বাসমতি চাল। বাসমতি চালটাকে আগে থেকে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে। তারপর এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব ঘড়ি ধরে 5 মিনিট। 5 মিনিট পর এসে এটাকে ভালো করে পানি ঝরিয়ে উঠিয়ে নেব, যেন একদমই পানি না থাকে। আর ঠান্ডা পানি দিয়ে ভিজানো যাবে না, তাহলে ভাত শক্ত হয়ে যেতে পারে। এগুলো একটি সাইডে উঠিয়ে রেখে চুলা আরেকটি দিকে প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। এগুলোকে একটু ভেজে নেব। এরপর আগে থেকে টুকরা করে কেটে রেখেছিলাম চিকেনের ব্রেস্টের মাংস দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এগুলোকে আর 2 মিনিট ভেজে নেব। এরপর এখানে উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমেই গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস, এখানে ডার্ক সয়া সসটা দিয়েছি 1 চা চামচ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। এরপর এগুলোকে আরও 2 মিনিট ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে ভাজতে হবে, যেন পোড়া না লেগে যায়। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি। আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে ক্যাপসিকাম অথবা বরবটি অথবা ফুলকপি অথবা মটরশুঁটি এই ধরনের সবজিগুলোও দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো পেস্ট। এটা দিয়েও ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা এভাবে করে কেটে রেখেছি। আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে পেঁয়াজ পাতা অথবা কেউ কেউ পেঁয়াজ কলিও বলে থাকেন, ওগুলোও দিতে পারেন। পেঁয়াজ কলি দিলে দেখা যায় খুব সুন্দর একটা কালার দেখা যায়, সবুজ। এগুলোকে আরও 2 মিনিট ভেজে নিয়েছি। 2 মিনিট ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি এখানে হট টমেটো সসটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু টমেটো কেচাপও দিতে পারেন। যেহেতু এটা সসেস ফ্রাইড রাইস করছি, তাই এর মধ্যে সসের পরিমাণটা একটু বেশি লাগছে। এগুলো দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আগে থেকেই সিদ্ধ করে রাখা আর পানি ঝরিয়ে রাখা রাইস, যেন একদমই পানি না থাকে লক্ষ্য রাখতে হবে। আবারও সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর যে মনে হতে পারে যে সসের পরিমাণটা মনে হয় একটু বেশি হয়েছে, আসলে প্রথমে এরকমই লাগে, কিন্তু যখনই এটা রান্না কমপ্লিট হয়ে যায় ভাতগুলো কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যায়। ভিডিও শুরুতে আপনারা দেখতে পেয়েছেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, কারণ যেহেতু ডার্ক সয়া সস দিয়েছি তাই সয়া সসে কিন্তু অলরেডি লবণ থাকে, আর নর্মাল যেই সস হয় ওই সসের মধ্যে লবণ থাকে, তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। এরপর দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি যার যার ইচ্ছে মতো দিতে পারেন। ধনেপাতা কুচিটাকে দিয়েও চুলার আঁচে মিডিয়ামে করে দিয়ে জাল করে নিয়েছিলাম আরও 5 মিনিট। 5 মিনিট পর চুলার আঁচ বন্ধ করে দিয়েছি, আর একটা প্লেটে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ঝুরঝুরে হয়েছে। রান্নার সময় মনে হতে পারে যে একটু মনে হয় সস বেশি হয়েছে, কিন্তু রান্নার পর একদম পারফেক্ট হয়ে যাবে। দেখে তো বুঝতে পারছেন যে কতটা ঝুরঝুরে হয়েছে। আর আমার রেসিপি ভালো লাগলে এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন অথবা পেজ ফলো দিতে পারেন।